কোনো স্ত্রী যদি স্বামীর গায়ে হাত উঠায় তার দুনিয়াতে দুইটা বিপদ হবে এবং মৃত্যুর পরেও তার দুইটা বিপদ চলে আসবে। মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে মা, আপনি একজন নারী হয়ে, একজন স্ত্রী হয়ে কিভাবে স্বামীর গায়ে আঘাত করতে পারেন, এটা শুনলেও তো খারাপ লাগে। কি বলেন বাবা, শুনলে খারাপ লাগে না? একজন নারী হয়ে, একজন মহিলা হয়ে, একজন মা জাতি হয়ে একটা পুরুষের গায়ে আপনি আঘাত করেন, এটা শুনলেও তো খারাপ লাগে। যেই পুরুষটা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, আপনাকে সুন্দর রাখার চেষ্টা করে, আপনাকে ভালো রাখার চেষ্টা করে, আপনি অসুস্থ হলে টাকাটা কোথায় থেকে আসে? এই পুরুষের পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা আসে সেটা দিয়ে আপনার চিকিৎসা করানো হয়, আর এই পুরুষের গায়ে আপনি আঘাত করেন, এটা শুনলেও তো মারাত্মক লেভেলের খারাপ লাগে। যাই হোক, যে টপিকটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি শোনেন। কোন স্ত্রী যদি স্বামীর গায়ে আঘাত করে, দুনিয়াতে দুইটা বিপদ আসবে মাসবি, আর পরকালে তার জন্য কঠিন দুইটা বিপদের সম্মুখীন হবে। তাহলে দুনিয়ার বিপদটা কি হতে পারে এটা আমরা আগে জানি। যেহেতু আমরা এখন দুনিয়াতে আছি, যেহেতু আমরা এখন দুনিয়াতে চলাফেরা করতেছি, দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে যে দুইটা বিপদের সম্মুখীন হবে ওই নারী, ওই কুলাঙ্গার নারী, সেই কথাটাই আমি বলতেছি। এক নাম্বার হল, যদি কোন স্ত্রী তার স্বামীর গায়ে আঘাত করে, তার স্বামীকে যদি মারধর করে, তাহলে মা দুনিয়াতে প্রথম নাম্বার যে বিপদের সম্মুখীন হবেন সেটা হলো আপনার স্বামীর মহাব্বত থেকে আপনি বঞ্চিত হবেন। যে স্ত্রীর স্বামীকে আঘাত করতে পারে, যে স্ত্রীর স্বামীকে তুই তোকারি ব্যবহার করতে পারে, ওই স্ত্রীকে স্বামী কখনো মন উজাড় করে তাকে ভালোবাসতে পারে না। স্বামী কখনো আপনাকে ভালোবাসবে না, মহাব্বত করবে না, কেয়ার করবে না। কারণ আপনার ব্যবহার হচ্ছে জল্লাদের মতো, আপনার আচরণ হচ্ছে জল্লাদের মতো। আপনি আপনার স্বামীর উপরে হাত তোলেন, এর চাইতে বড় বেয়াজ্জতি আর এর চাইতে বড় অসম্মানজনক কাজ আর দুনিয়াতে কোনো কিছুই হতে পারে না। তাহলে এক নাম্বার হলো, কোনো স্ত্রী যদি স্বামীর গায়ে আঘাত করে তাহলে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবে, স্বামী তাকে আগের মতো মহাব্বত করবে না, ভালোবাসবে না। দুই নাম্বার হলো গো মা, স্ত্রী যদি স্বামীর গায়ে আঘাত করে দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, মান সম্মান হারাবে। এমনকি তার আশেপাশের মানুষ যখন জানতে পারবে এই মহিলাটা বড় দাজ্জাল মার্কা মহিলা, এই মহিলাটা স্বামীর গায়ে আঘাত করে, তাহলে আপনার আশেপাশের মানুষ পর্যন্ত আপনাকে ঘৃণা করবে। যেই সমস্ত মহিলারা আপনার সাথে চলাফেরা করে, এই সমস্ত মহিলারা যখন জানতে পারবে এটা একটা দাজ্জাল মার্কা মহিলা, কেমন স্বামীর গায়ে আঘাত করে, স্বামীর উপরে হাত তোলে, তখন যেই সমস্ত মহিলারা আপনার সাথে চলতো তারাও আপনাকে খারাপ নজরে দেখবে, তারা আপনাকে আর মহাব্বত করবে না, তারা আপনাকে দাজ্জাল মহিলা মনে করবে। তাহলে প্রথম নাম্বার হচ্ছে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের কাছে লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া, অপদস্থ হওয়া। এটা হলো দুনিয়ার শাস্তি। এবার আমরা পরকালের শাস্তির দিকে অগ্রসর হই। এই পৃথিবীতে আমরা যারা আছি, পৃথিবীতে সারা জীবন থাকবো না। থাকবো সারা জীবন? এই কি বলেন, থাকবেন? থাকবেন না। হয়তো 10 বছর আগে আপনি যাবেন, 10 বছর পরে আমি যাব, বেশ কমটা এতটুকুই। কিন্তু আমাদেরকে পরকালে যাইতেই হবে, মাসবি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাকের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। হয়তো আপনার হায়াত বেশি দিন থাকবেন, কিন্তু আপনাকে যেতেই হবে গন্তব্যস্থলে। যেহেতু আমরা পরকালে যাব, পরকালে আমাদের থাকতে হবে। যেই মহিলা স্বামীর গায়ে আঘাত করে, আমার রাসূল বলেছেন ওই মহিলা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তার নাকের ডগায় লাগবে না। এই কথাটা কেন বললেন? যেই মহিলার স্বামীকে আঘাত করবে, যেই মহিলার স্বামীকে আঘাত করবে, এই মহিলা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, জান্নাতের খুশবু পাবে না। কারণটা হলো 70,000 বছরের রাস্তার ওই বাজুত হলো জান্নাত, কিন্তু 70,000 বছরের রাস্তা থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়।
কিন্তু সবাই যদিও গ্রাণ পায়, যেই মহিলা স্বামীর উপরে আক্রমণ করেছে দুনিয়ার লেভেলে, ওই মহিলা 70,000 বছরের ওই জায়গার থেকেও জান্নাতে গ্রাণ পাবে না। এটা হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার হলো যে হাত দ্বারা স্বামীকে আঘাত করেছেন ওই হাতের মাঝে ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা যেই হাত দ্বারা স্বামীর উপর আঘাত করেছে ওই হাতের মাঝে তোমরা কর্তন করতে থাকো, ওই হাতের মাঝে তোমরা আযাব দিতে থাকো। বন্ধুরে আমার, ফেরেশতারা এমনভাবে মহিলাটাকে আঘাত করতে থাকবে আর মহিলাটা এমনভাবে চিৎকার করবে, তার চিৎকারে জাহান্নামের আযাবরত যে মানুষগুলো আছে তার চিৎকারের কারণে তারা অতিষ্ঠ হয়ে যাবে। এত বিকট আওয়াজে তারা চিৎকার করবে মহিলা। এক পর্যায়ে জাহান্নামীরা দলে দলে ডাক দিয়ে বলবে, এ মহিলা, কি এমন কারণে তোমাকে আযাব দেওয়া হচ্ছে? তোমার চিৎকারের কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। তখন মহিলাটা বলবে, আমি দুনিয়ার জমিনের ভিতরে স্বামীর উপর আঘাত করেছি। জাহান্নামীরা বলবে, তোমার মতো পাপিষ্ঠ যাতে করে আমাদের সাথেও যেন না মিশতে পারে। জাহান্নামীরা পর্যন্ত ওই নারীটাকে ঘৃণা করবে যেই নারী স্বামীর উপরে আক্রমণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য মা, সচেতন বার্তা, এখনো সময় আছে, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, স্বামীর উপরে আঘাত করাটা বন্ধ করুন, তার পায়ে লুটিয়ে পড়ুন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল আর করব না।